আপনি যদি ফেসবুক থেকে কোনো স্ট্যাক খেয়ে থাকেন, সেই স্ট্যাকের মেয়াদ কতদিন হবে এবং কতদিন পরে সেই মেয়াদটা উঠে যাবে, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত আলোচনা করব এবং সরাসরি আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিব যে সেটা কয় মাস বা কয় বছর বা কয় সপ্তাহ থাকে, তারপর অটোমেটিক উঠে যায়। ঠিক আছে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে দেখতেছেন আমি একটা 18+ একটা ভিডিও ভুলে আপলোড করেছি, যদিও আমার চোখে 18+ না, তারপরে ফেসবুক ধরে ফেলেছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতেছেন। তো এখন আমি দেখেন যে আমি ফেসবুকের কাছে আপিল করেছি। ঠিক আছে, কিন্তু ফেসবুক এটাকে মানে রিভিউ করে দেখেছে, কিন্তু এটা মানে দেয় না, আমার ভিডিওটা ফিরে দেয় না। ঠিক আছে, তো এখানে দেখতেছেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কারণে আমার পেজটাতে ডাইরেক্ট একদম রেড মার্ক দিয়ে দিতেছে। রেড মার্ক দিলে তো ফেজের অবস্থা মনে করেন খুবই খারাপ, ভিউজ কমে যা, ভিউ ডাউন হয়ে যায়। তো এখানে দেখতেছেন যে আমার ফেজ সুপারিশ করার যোগ্য না। ঠিক আছে, মানে তারা রিকমেন্ডও করবো না ফেজ। ঠিক আছে, মানে পরিস্থিতিটা এমন হয় যে মনে করেন আপনি নিজে কিছু ডিলিট করবেন, এরকম পারতেন না। ঠিক আছে, ডিলিট করলে সবকিছু ঠিক হবে এরকম কোনো মানে অপশন পর্যন্ত না। দেখেন, ঠিক আছে, এখানে দেখছেন কতগুলো সাবজেক্ট তারা বন্ধ করে রাখছে। ঠিক আছে, তো মনিটাইজেশন অপশনে যদি যাই, এখানে দেখতেছেন যে আমার স্টার এবং ব্র্যান্ডেড ট্রাক সামগ্রী সবকিছুই তারা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তখন সব মূল বিষয় হলো এটা কতদিন থাকবে, এই বিষয়টা কেউ বলে না। ঠিক আছে, আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে এটা কতদিন থাকে এবং সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণও দেখিয়ে দিবি। ঠিক আছে, তো আমি একটু ব্যাগে চলে আসি। আরেকটা বিষয় দেখার ইচ্ছা ছিল। তো এখান থেকে আবার মনিটাইজেশনের উপর ক্লিক করলাম। তো এখানে মনে করেন এমন একটা পরিস্থিতি যে আবেদন করার যে অপশনটা আছে, ওই আবেদন করার অপশনটা পর্যন্ত তারা এটা বন্ধ করে দিচ্ছে, মানে আবেদন পর্যন্ত করতে পারবেন না আপনি, এরকম একটা অবস্থা ছিল। কন্টেন্ট রিভিউ আমি এটা যদি ক্লিক করি, দেখতেছেন এখানে আবেদন করার কোনো অপশন নাই। ঠিক আছে, তো আমি ব্যাগে চলে আসি। এই ফেজের রিস্টটা একটু আপনাদেরকে দেখাই। আরে ভাই মাথা নষ্ট করা ফেজ রিস্ট দেখেন ভাই, এই যে দেখতেছেন যে 30 লাখ, বাবা যাই মাত্র 28 দিনে 30 লাখ 25 লাখ, ভাই মাথা নষ্ট করা। এখন প্রশ্ন হচ্ছে এইটা মনে করেন কতদিন পর রিমুভ হবে। ঠিক আছে, তো সেটা দেখার জন্য আমরা আরেকটা যে এই আইডিতে যে অ্যাডমিনটা ছিল, এই অ্যাডমিনের নোটিফিকেশন ক্লিক করে মানে চেক করে দেখতে হবে, কারণ এখান থেকে চেক করার কোনো ওয়ে না। ঠিক আছে, আর আরেকটা বিষয় হলো মানে এই ফেজে কোন ভিডিও নিয়ে কাজ করতো সেটা আপনাদেরকে একটু দেখেন, না দেখাইলে আপনারা তো আবার বিশ্বাস করবেন না। এখানে দেখতেছেন যে দেখেন এটা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতো। কপিরাইট ভিডিও বলতে এটা কপিরাইট না, ডুইট ভিডিও বানালে তার কপিরাইট হয় না। আমি আপনাদেরকে ফেজের একটু ইয়াটা দেখাই, ভিউজটা একটু দেখাই। 2,000,006 দেখছেন, 2,006,000 ভিউজ, মাথা নষ্ট করে ভিউজ রে ভাই। তারপরে আরেকটা হয়েছে, আরেকটা ভিউজটা একটু দেখাই। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, না হলে তো কিছুই বুঝতে পারবেন না ভাই। আরেকটা আছে, আরেকটা। তো এখানে আরেকটা দেখেন, এই দেখেন আরেকটা দেখেন 2.2 মিলিয়ন, ভাই মাথা নষ্ট করা ভিউজ। তো দেখ আমরা এখান থেকে ব্যাগে চলে আসি, আমরা আমাদের ওই আইডিতে চলে যাবো। ঠিক আছে, মূল যে আইডিতে অ্যাডমিন ছিল ওই আইডিতে চলে যাবো। ঠিক আছে, একটা বিষয় হলো কি অ্যাডমিনে মানে যে কটা অ্যাডমিন আমরা ফেসে থাকবো, ওই কটা ওই অ্যাডমিনের উপরে প্রভাবটা পড়বে। বিশেষ করে যে অ্যাডমিনে আন্ডারে থেকে ভিডিওটা আপলোড হয়েছে, ওই অ্যাডমিনের মানে আইডিতে সমস্যা বেশিরভাগ। তো আমি আমার অ্যাডমিন যে আইডিতে আইডিতে একটা চলে যায়। ঠিক আছে, একটু স্কিপ করি। তো আইডিতে আসার পরে নোটিফিকেশন বারে একটা ক্লিক করে তারপরে নোটিফিকেশনটা একটু দেখে আপনাদের। এই যে বন্ধুরা দেখতেছেন যে আমার এখানে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন কিন্তু আপনাদের এখানেও থাকবে। ঠিক আছে, তো নোটিফিকেশনের একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে আমার এখানে কি বন্ধ করে দিয়েছে, বিজ্ঞাপন তৈরি করতে পারবো না, তারপরে লাইভ ভিডিও করতে পারবো না, কল এবং কার সাথে কলও যোগাযোগ করতে পারবো না। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হলো আমি মানে যে ভিডিওটা আপলোড করেছি ওটা বলে মানে একটা খারাপ এবং 18+ ভিডিও আমি রিভিউ করেছি, কিন্তু তারা আমার রিভিউ মানে গুরুত্ব দেয় না, রিভিউ মানে বা ক্যান্সেল করে দিয়েছে। এখানে দেখতেছেন যে 3 জুলাই রিভিউ করছি। ঠিক আছে, তো এখন প্রশ্ন আসছে এইটাকে মানে কতদিন পর্যন্ত থাকবে বা কতদিন পর অটোমেটিক মানে এটা চলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি নিচে একটু লক্ষ্য করেন, এখানে দেখতেছেন যে 31 জুলাই। ঠিক আছে, এই যে 31 জুলাই মেইন পয়েন্ট হয়েছে আপনার কত তারিখে শেষ হবে বা কবে শেষ হবে সেটা নিয়ে কিন্তু এখানে নিচে দেওয়া আছে। ঠিক আছে, তবে মানে এটা কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে, কারণ 1 বছর থাকে, 2 বছর থাকে, আবার 3 সপ্তাহ, 28 দিন থাকে, 60 দিন থাকে। ঠিক আছে, সেটা আপনার মানে শাস্তি অনুযায়ী বা আপনার দোষ অনুযায়ী তারা আপনাকে শাস্তি দিবে। ঠিক আছে, তো আমার এখানে দেখতেছেন যে তারা 1 মাসের জন্য দিয়েছে। ঠিক আছে, এই যে নিচে লক্ষ্য করলে দেখবেন 1 মাসের জন্য দিয়েছে। তো আপনাদেরও যদি আছে যে অ্যাডমিন আইডি দিয়ে পেজটা কন্ট্রোল করছেন, ওই পেজে যায় আপনি এই নোটিফিকেশন বারে চেক করবেন। চেক করলে দেখবেন যে মনে করেন আপনি এই যে এখানে তারা নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, চেক করার পরে আপনাদেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে। ঠিক আছে, অবশ্যই যে অ্যাডমিন আইডিতে পেজটা কন্ট্রোল করতেন, ওই অ্যাডমিন আইডিতে যে অ্যাডমিন আইডি দিয়ে ভিডিও কন্ট্রোল করতেন, ভিডিও ছাড়তেন, ওই অ্যাডমিন আইডিটা অবশ্যই চেক করে দেখবেন। ঠিক আছে, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা একটা বিষয় হলো কি, পেজে যদি এই সমস্যা হয় আসলে আপনি যে অ্যাডমিন আইডি এই সমস্যা হচ্ছে, ওই অ্যাডমিন আইডিটা
রিমুভ করে নতুন একটা অ্যাডমিন আইডি দিয়ে দিবেন, এতে আপনার আরো সুবিধা হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা এটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফেসবুক রিলেটেড ভিডিও এখন থেকে এই আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।